নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ঘরের কাজকর্মর সাথে শেয়ার করব হেলদি একটা ব্রেকফাস্ট, হেলদি টিফিন এবং হেলদি একটা লাঞ্চ। প্রতিটা মেয়ে যাদের বয়স 30, 35 বা 40-এর কাছাকাছি বা 40+, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে এখন থেকেই সতর্ক হওয়া দরকার। ঘরের যাবতীয় কাজকর্মের সাথে হেলদি এবং প্রোটিনযুক্ত খাওয়া দাওয়া দরকার, নিজের যত্ন নেওয়া প্রয়োজন। কারণ অলরেডি শরীরে নানান রকম রোগ এন্ট্রি নিয়ে নিয়েছে। আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি ফ্রেশ হয়ে এই যে ব্রেকফাস্ট তৈরি করতে। প্রথমেই বেশ কিছুটা লিকুইড দুধ উষ্ণ গরম করে নিয়েছি, আর এই লিকুইড দুধের মধ্যে 1 চামচ মতো আমল দুধ অ্যাড করেছি। তারপর একটু বড় চামচের 5 থেকে 6 চামচ মতো ওটস দিয়ে দিলাম। দুটো কাটালি কলা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। তার সাথে 3-4টে খেজুর আর অনেকটা পরিমাণে ভেজানো চিয়া সিড গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে বেশ কিছুটা পাম্পকিন সিডও দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এই ব্রেকফাস্টটা ভীষণই হেলদি একটা অপশান। কোনো রকম রান্নাবান্না, তেল মশলার ঝামেলা, বেশিক্ষণ গ্যাস জ্বালানো ছাড়াই হয়ে যায়। আজকে মা মেয়ে দুজনে মিলেই এটা ব্রেকফাস্ট করব। খুবই সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। পাম্পকিন সিডস না দিলেও হয়, তার বদলে অন্য কিছু অ্যাড করা যায়। এটা বলতে পারেন লো ক্যালোরি এবং হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট। আমাদের গৃহিণীদের, বিশেষ করে মেয়েদের 30-35 বছরের পর থেকেই একটু একটু করে এক্সট্রা কেয়ার করা বা নিজের যত্ন নেওয়া দরকার। তবে আমাদের মতো সাধারণ গৃহিণীরা কজন সেটা পারি? তারপর 40-এর কাছাকাছি এসে বা 40 পার করার পর বুঝতে পারি যে কেন আগে থেকে নিজের যত্ন নিইনি। এই সময় আমাদের নানান রকম শারীরিক প্রবলেম দেখা দেয়। আজ এই প্রবলেম 5 দিন 7 দিন আছে, তো পরে আরেকটা প্রবলেম শুরু হয়। আর এত সমস্যার কথা কার কাছে বলবো আর কত বলবো? তাই খাওয়া দাওয়া, এক্সারসাইজ আর নিজের যত্ন নেওয়াটা ভীষণ প্রয়োজন। দেখবেন ছেলেদের থেকে মেয়েদের শারীরিক অসুস্থতাটা একটু বেশিই হয়। তাই পরিবারের সবার যত্ন নেওয়া, ঘর বাড়ির যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়া দরকার। বিশেষ করে যাদের মেটাবলিজমটা একদমই ঠিক নেই, তাদের ওয়েট বেড়ে যায়। তারপর পায়ের প্রবলেম, ফ্যাটি লিভার, নানান রকম রোগ একসাথে শুরু হয়। তাই প্রতিদিন একটু একটু করে আমরা যদি খাওয়া দাওয়ার পরিবর্তন করতে পারি তাহলে খুব ভালো হয়। যাই হোক, ঘরের কিছুটা কাজ করে আগে সকালের খাবারটাই যে খেয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু উষ্ণ গরম জল খেয়েছি। আর এই খাবারটা একটু ঠান্ডা ঠান্ডাই দুর্দান্ত লাগে, বিশেষ করে গরমে। আমি আবার তার মধ্যে একটু বরফ দিয়েছি। অলরেডি দুটো ঘরের কাজ কমপ্লিট। সমস্ত কিছু গুছিয়ে রেখে সোনার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আলু পেঁয়াজ রাখার এই সেলফটা পরিষ্কার করে নেব। পেঁয়াজের থেকেও যেখানে আলু রাখা হয় সেই জায়গাটা ময়লা হয় বেশি। যাই হোক, সব কিছু একটা ঝুড়িতে তুলে প্রতিটা সেলফের যে কাগজগুলো থাকে সেগুলোও তুলে ফেলছি। এই সেলফটা ব্যালকনিতে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব। আর জল ঝরে গেলে তারপরে জায়গা মতো রেখে দেবো। সেলফটা যেখানে থাকে সেই জায়গাটা তো আর রেগুলার মোছা হয় না, তাই আজকে এই যে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সেলফটা স্টিলের এবং ভালো করে জল দিয়ে ধুলে পরেও কোনো রকম জং পড়ে না, স্টিলের কোয়ালিটিটা খুব ভালো। সেলফটা পরিষ্কার করব করে করাই হচ্ছিল না। তো ঘরে প্রচুর আলু রয়েছে, প্রায় 10-12-15 কিলো তো হবেই। সেই আলুগুলোরও একটা কাহিনী আছে। তো ভাবলাম যে আলুগুলো রাখার আগে সেলফটা ভালো করে পরিষ্কার করে নিই। সেলফটা শুকিয়ে গেছে, এখন ভালো করে মুছে সব সেলফে পেপার পেতে নিয়েছি। আর এখন দেখুন এই যে এক ব্যাগ বড় আলু, এইরকম আরও এক ব্যাগ বড় আলু রয়েছে। আর এত আলু কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না। ভাবছি গরমে রেগুলার ডাল আর আলুর চোখা করলে পরে মন্দ হয় না, তাহলে আলুগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে পুরো ভর্তি এটা। আর আমি যে এটা স্মুথলি ঠেলে ক্যাবিনেটের ভেতরের দিকে ঢোকাবো সেটাও পারছি না। তো এখন আগে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব।
আলু ঢাললে বা ব্যাগ রাখলে পরে প্রচুর বালি বালি হয়, আর এই জায়গাটা এখন ঝাড় না দিয়ে কোনো কাজ করা যাবে না। সোনার আজকে কলেজ আছে, এই ঘরগুলো ঝাড়মোছ করে আগে ওর কলেজের টিফিনটা রেডি করতে হবে। নারকেল বাদামের চাটনির সাথে অল্প একটু ঘি দিয়ে গ্রিন মুগের চিলা করে দেবো টিফিনে। যে কোনো খাবারে যত বেশি প্রোটিন থাকে তত খিদে কম পায়। আর এর আগেও 2-3 দিন টিফিনে এটা নিয়ে গেছে, তো কলেজের ফ্রেন্ডরা প্রত্যেকেই ভীষণ ভালো খেয়েছে। তেঁতুলের কাঠ দেওয়া থাকে আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে, ভীষণ ভালো হয়েছে সবাই বলেছে, তাই আজকেও সেটাই নিয়ে যাবে। আর এটাই আমি সকাল ওই 10:30টার সময় টিফিনে খেয়ে নেব। এখন সকাল 9টার বেশি বেজে গেছে, তো এখন কলেজের টিফিনটা রেডি করার আগে দুপুরে রান্নার কিছুটা জোগাড় করে নিচ্ছি। গতকাল বর্ধমান থেকে পনির এনেছিল, আজকে করব এই পনির আলুর তরকারি। যারা মাছ মাংস খান না বা খুব বেশি পছন্দ করেন না তাদের জন্য পনির কিন্তু ভীষণ হেলদি একটা অপশান। তাছাড়া নিরামিষ দিনে পনির তো ভীষণ ভালো লাগে। যাই হোক, পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আলু পনির সব কাটা হয়ে গেছে, এখন পনিরের জন্য মশলা রেডি করছি। এর মধ্যে দিলাম কিছুটা কাজু, 1 চামচ মতো পোস্ত, 2 চামচ চালমগজ, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। পনিরে বেশি ঝাল ভালো লাগে না, তাই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু আদা দিয়ে খুব স্মুথ একটা পেস্ট করে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। পনিরের মশলাটা তৈরি করে তারপরে নারকেল, তেঁতুল, বাদাম দিয়ে যে চাটনি সেটাও তৈরি করে নিয়েছি। এখন ঝটপট করে আগে গ্রিন মুগের চিলা করছি। হেলদি এবং প্রোটিনযুক্ত খাবারের মধ্যে গ্রিন মুগ হচ্ছে সবথেকে বেস্ট। আর আগেই বলেছি, যত বেশি প্রোটিন খাওয়া যাবে খিদে কম পাবে। গতকাল সকালে গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা রাতেই পেস্ট করে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, 2 কোয়া রসুন দিয়ে এটা পেস্ট করেছি আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম। অনেকেই বলে যে হেলদি খাবার নাকি টেস্টি হয় না, একটু চেঞ্জ করে করে তৈরি করলে হেলদি খাবারও টেস্টি হয়। অনেকেই এই স্প্যাচুলাটা দিয়ে করছি বলে বলবেন যে এটা আনহেলদি। হ্যাঁ আমি জানি, তবে এটা দিয়ে চিলাটা খুব সুন্দর স্প্রেড করা যায় আর স্মুথভাবে উল্টানো যায়। তো এটাতে কোনো রকম তেল দিইনি, অল্প করে ঘি দিয়েছি, আর ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দরভাবে এটা উল্টানো গেছে আর ফটাফট করে হয়ে যায়, খুব কম সময় লাগে। সোনার টিফিনের জন্য 4-5টা করেছি, তার সাথে আমার জন্য 2টো করেছি। প্রতিদিন সকাল ওই 10:30 নাগাদ কোনো একটা ফল খাই, তবে আজকে এইরকম টেস্টি খাবার দেখে আর ফল খেতে ইচ্ছে করছে না, তাই নিজের জন্য 2টো করে নিয়েছি। আমরা মেয়েরাই রান্নাঘরে সবসময় সব কিছু সামলাই, রান্নাবান্না সামলাই। যদি চেষ্টা করি যে একটু নিজেও হেলদি খাবো, বাড়ির প্রত্যেককে হেলদি খাওয়া দাওয়া করাবো, রান্নায় তেল কম দেবো, তাহলে অবশ্যই কিন্তু সেটা পারি। তবে যে যাই বলুক, সংসারটা আমাদের সামলাতে হবে, সারাদিন ঘরে কম বেশি কাজকর্মও করতে হবে। এরই মাঝে যত দিন যায় বয়স তো আর কমছে না, সেটা বেড়েই চলেছে। তাছাড়া সমস্ত ব্যাপারে ডক্টরের কাছে গেলেও তো ওষুধ খাওয়া ভালো না অত, প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে, তাই খাওয়া দাওয়ার মাধ্যমে যতটা পারা যায় সেটা ঠিক করা উচিত। যাই হোক, চিলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বিশেষ করে নারকেল বাদামের চাটনির জন্য। আর আমি বরাবরই নারকেল, বাদাম, যে কোনো নাটস খেতে ভীষণ পছন্দ করি। যে কোনো নাটস, ড্রাই ফ্রুটস আমাদের আবার অতিরিক্ত খাওয়াও ভালো না। অনেকের অনেক রকম নাটসে বা ড্রাই ফ্রুটসে শারীরিক নানান প্রবলেম দেখা দেয়। যাই হোক, বুঝে শুনে খাওয়া যেতে পারে। আর যেটুকু সম্ভব, যেটুকু সাধ্যের মধ্যে পারবো, নিজেদের হেলথটাকে সুস্থ রাখার চেষ্টা করব। সাধারণ রান্নাবান্না, মাছ ভাত খেয়ে যতটা সুস্থ থাকা যায় সেটাই চেষ্টা করি। আর দেখুন, যারা আমরা বাঙালি, ভাত তো আমাদের কম বেশি খেতেই হবে। অনেকেই বলে যে ভাতে কোনো উপকার নেই, শুধু কার্ব রয়েছে। তবে ভাত খাওয়ারও অনেক উপকার আছে। আর ছোটোবেলা থেকে যেহেতু এটা আমরা খেয়ে এসেছি, আমাদের তো ভাত খেতে ইচ্ছে করবেই। যাই হোক, দেখতেই পেলেন যে খুবই সিম্পলভাবে পনিরটা রান্না করেছি, পুরো নিরামিষভাবেই করেছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর লাস্টে 1 চামচ মতো ঘি অ্যাড করেছি, কোনোভাবে সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার তো পনির হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না।
যাই হোক, প্রতিদিন একটু খাওয়া দাওয়া এক্সারসাইজের মাধ্যমে নিজে সুস্থ থাকবো, আর নিজে সুস্থ থাকলে বাদবাকি সব দিক মেনটেন করা সম্ভব। এরই সাথে আবারও দেখা হচ্ছে। এই নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।